হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন, আজকে আমি আপনাদেরকে ধ্রুবর ভাই যে উত্তমের সম্বন্ধে বলবো। আমরা কিন্তু ম্যাক্সিমাম কথাবাচক তারা সবসময় ধ্রুবর গল্পই করে থাকে। এই জন্য ধ্রুবর গল্পটা বা ধ্রুবর কথা সবাই খুব ভালো করে জানে। ধ্রুবর কথা আমিও বলবো পরবর্তীকালে। আজকে আমি আপনাদের কাছে ধ্রুবর ভাই যে উত্তম ছিল, যার সঙ্গে ব্যাপারটা ঘটলো, এই উত্তমের ব্যাপারে আমি আপনাদের কাছে আজকে কথা বলবো। উত্তম কি করেছিল তার জীবনে, তা চলুন শুরু করা যাক। তা মনুর পুত্র উত্তানপাত, আর উত্তানপাতের দুই স্ত্রী সুনীতি আর সুরুচি। তা সুরুচির পুত্র হচ্ছে উত্তম, আর সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব। সবাই জানে, তবু আমি একটুখানি বলে নিয়ে উত্তমের দিকে ঢুকছি। তা উত্তম বাবার কোলে বসেছিল। তা ধ্রুবরও ইচ্ছা হয়েছে তো বাবার কোলে বসবে, বাবার একটু আদর খাবে। যখন ধ্রুব বাবার কোলে গিয়ে বসে, তখন সুরুচি তাকে বাবার কোল থেকে নামিয়ে দেয় আর বলে যে বাবার কোলে বসতে হলে আমার গর্ভ থেকে জন্ম নিতে হবে। এতে ধ্রুব কাঁদতে কাঁদতে চলে যায় তার মার কাছে, সুনীতির কাছে। তারপরে ধ্রুব মায়ের কথা অনুযায়ী ভগবানকে ডাকে। ভগবানকে, এটা শর্টে কেন বলছে, এর পরে একটা আস্ত ভিডিও দিয়ে দেবো। ভগবানকে ডাকে, ভগবানকে পায় এবং ভগবান তাকে আশীর্বাদ করেন। ধ্রুব 36,000 বছর পর্যন্ত রাজ্য শাসন করে। এইবার আমি সাইডে বলছি, উত্তমের সঙ্গে ধ্রুবর যখন এরকম একটা ব্যাপার ঘটলো, উত্তমও কিন্তু অবুঝ, সেও বাচ্চা ছেলে। যখন ধ্রুবর সঙ্গে উত্তমের ব্যাপারটা ঘটে, তখন উত্তমেরও বয়স 5 বছর, ধ্রুবরও বয়স 5 বছর। তা উত্তম কিন্তু অত কিছু জানে না। এই উত্তম যখন বড় হয়, উত্তম পুরো নীতিপরায়ণ, ধর্মশাস্ত্র সমস্ত শাস্ত্রে সে জ্ঞানী ছিল। ধ্রুব যখন রাজ্য শাসন ভার গ্রহণ করে, তখন উত্তমকেও একটা আলাদা রাজ্য দিয়েছিল শাসন করার জন্য। চলুন মেন ঘটনায় ঢুকে পড়ি। উত্তম তো তার রাজ্য শাসনে ঢুকে গেল এবং সে একদম এক নিষ্ঠা ভরে তার রাজ্য শাসন করত। তার প্রজারাও তাকে খুব পছন্দ করত। উত্তম খুব ন্যায়পরায়ণ ছিল। তো উত্তমের বিবাহ দেওয়া হলো বাহুর পুত্র, বাহুর কন্যা বহুলার সঙ্গে। তা উত্তমের স্ত্রীর নাম ছিল বহুলা। বহুলা তো দেখতে খুবই সুন্দরী ছিল, কিন্তু সেই সাথে তার মনে অহংকার আর মুখের বাক্য ছিল খুবই কটু। মানে তিনি যখন কথা বলতেন কারোর পছন্দ হতো না, মানে একদম খুব কড়া কড়া টাইপের কথা বলতেন। অনেক সময় উত্তম ব্যাপারটা দেখে বহুলাকে বোঝায় যে এইভাবে কথা বলতে নেই, কথার মধ্যে একটা নম্র একটা ভাব থাকা দরকার, বিনয় ভাব থাকা দরকার। কিন্তু বহুলা উত্তমের কথা কর্ণপাত করেনি। বহুলার যে বাক্য ওরকম কর্কশ টাইপেরই ছিল এবং উত্তমের প্রতি তার প্রেমও কম ছিল। হয় না, স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রেম ভাব থাকে না? তা উত্তম তার বহুলাকে খুবই প্রেম করত, কিন্তু বহুলা সেই হিসাবে উত্তমের সঙ্গে কোনো প্রেম ভাব ছিল না। এটাও উত্তম অনেক দিন ধরে খেয়াল করছিল। তো উত্তম একদিন বোঝায় তাকে, মানে তার প্রেম পাওয়ার জন্য উত্তম বহুলার পেছনে অনেক সময় লেগেই থাকতো। তবুও সে বহুলার পুরো মন পায়নি। মানে বহুলা একেবারে একটু কর্কশ টাইপের ছিল। তা ঘটনা একদিন ঘটেই গেল। একদিন রাজসভায় উত্তম ধর্মগুরু আর সাধু সন্ন্যাসীদের নিয়ে একটা আলোচনা করছিল। সেই সময় বহুলা
রাজসভায় এসে উত্তমকে উচ্চস্বরে কটুবাক্য কিছু কথা বলে। তখন উত্তম প্রচণ্ড রেগে যায়। উত্তম রেগে গিয়ে রাজসভার মধ্যে সবার সামনে বলেছে, তার তো মান সম্মান আছে। রেগে গিয়ে উত্তম সাথে সাথে, এতটাই রেগে গেছে, উত্তম সাথে সাথে মন্ত্রীকে আদেশ দিল যে একে ধরে রাজ্যের বাইরে বার করে দিয়ে আসো। মানে বহুলাকে তার স্ত্রী রাজ্যের বাইরে বার করে দিয়ে আসতে বলেছে। তা মন্ত্রী যেহেতু উত্তমের, এখন সেও কিছু বলতেও পারছে না, বাধ্যগত মন্ত্রী বহুলাকে নিয়ে রাজ্যের বাইরে বার করে দিয়ে আসে জঙ্গলের মধ্যে বার করে দিয়ে আসে। কিন্তু উত্তম যখন বহুলাকে ছেড়ে দিল, তারপরে উত্তম বহুলার চিন্তা প্রায় ছেড়েই দিল। বহুলার চিন্তা ছেড়ে দিয়ে তিনি পুরো রাজ্য শাসনে মন দিলেন এবং খুবই একনিষ্ঠভাবে তিনি রাজ্য শাসন করতেন। প্রজারা তাকে খুবই পছন্দ করত। এইভাবে প্রায় 1 বছর চলে গেছে। মাঝে মাঝে উত্তমের বহুলার কথা মনে পড়ত, কিন্তু সেটা উত্তমের মনের মধ্যে খুব একটা এফেক্ট করতো না। তো একদিন এক ব্রাহ্মণ ছুটতে ছুটতে এসছে রাজার কাছে। আচ্ছা, উত্তম জিজ্ঞাসা করেছে, কি আপনার কি হয়েছে বলুন। তখন সেই ব্রাহ্মণ বলছে যে আমার স্ত্রীকে কে যেন চুরি করে নিয়ে চলে গেছে। আমি স্ত্রীকে অনেক খুঁজেছি, খুঁজেই পাচ্ছি না। অথচ আমার ঘরের বাইরে দরজাও দেওয়া ছিল, দরজা না খুলেই কে যেন আমার স্ত্রীকে চুরি করে নিয়ে চলে গেছে। তো উত্তম বলল, সেটা কি করে হয়? দরজাই খোলা নেই, অথচ আপনার স্ত্রীকে কেউ চুরি করে নিয়ে গেছে। বলছে, হ্যাঁ, আমার স্ত্রীকে কেউ চুরি করে নিয়ে গেছে। তা আমার স্ত্রীকে চাই। আমার স্ত্রী ছাড়া আমার নিত্যকর্ম হচ্ছে না। আমি ডেলি নিত্যকর্ম করি, আর সেখানে আমার স্ত্রীকে যদি না থাকে তাহলে আমার নিত্যকর্ম বন্ধ হয়ে গেছে। আর নিত্যকর্ম বন্ধ হয়ে গেলে আমি ভগবানের থেকে দূরে চলে যাচ্ছি। তখন উত্তম বলল, ঠিক আছে, তাহলে আপনার স্ত্রী কেমন দেখতে তার একটু বিবরণ দিন। তখন ব্রাহ্মণ বলছে, আমার স্ত্রী খুবই কর্কশ গলায় কথা বলে, সবসময় উচ্চ গলায় কথা বলে, দেখতে একদম কুৎসিত আর একদম রোগা। তখন উত্তম সেই ব্রাহ্মণকে বলল যে আপনার স্ত্রী যা বিবরণ দিলেন তার জন্য আপনি এত ব্যাকুল হয়ে যাচ্ছেন কেন? একটা স্ত্রীর প্রতি তো এটা তো কিছু ভালো থাকা দরকার, কিন্তু আপনি যা বললেন সবই তো একটা স্ত্রীর যা যা থাকা দরকার সবই বিপরীত। তখন ব্রাহ্মণ বলল, হোক সে বিপরীত, আমি জানি সে কর্কশ গলায় কথা বলে, আমার সঙ্গে কখনো ভালো ব্যবহার করে না, আমাকে ঠিক টাইম মতন সে খেতে তেতেও দেয় না, আমার সেমন একটা সে সেবাই করে না, কিন্তু তবুও আমার তাকে দরকার, কারণ স্ত্রী ছাড়া আমি নিত্যকর্ম করতে পারি না। আর এটা আমি মেনে নিয়েছি, হয়তো আমার পূর্বকালের কোনো দোষ ছিল, সেই কারণে হয়তো আজ আমার ভাগ্যে এরকম স্ত্রী এসে পড়েছে। তখন উত্তম বলল, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখছি কি আপনার স্ত্রীকে খোঁজার ব্যবস্থা আমি করছি। তখন উত্তম সৈন্য সামন্ত পাঠালো চারিদিকে, তারা আর খুঁজে পায়নি। তো খুঁজে না পাওয়াতে উত্তম বলল, আমি নিজেই খুঁজবো তাকে। তো উত্তম খুঁজতে খুঁজতে গভীর বনের মধ্যে ঢুকে গেল। সেইখানে খুঁজতে খুঁজতে একটা আশ্রম দেখতে পেল। তা সেই আশ্রমে একজন মুনি ঋষি ধ্যান করছিল, আর সেই মুনি ঋষির 2-4 জন শিষ্য তার পাশে বসেছিল। তা আশ্রম দেখে উত্তম ঘোড়া থেকে নেমে সেই আশ্রমে প্রবেশ করেই গুরুদেব সেই ঋষিকে নমস্কার করে। তা নমস্কার করাতে সেই ঋষি তার শিষ্যকে বলল, যাও ওনাকে অর্ঘ্য দাও। আরেকজন শিষ্যকে বলল, ওনার জন্য একটা কুশ নিয়ে আসো, মানে বসার আসন। তা যাকে অর্ঘ্য দিতে বললো যে শিষ্যকে, সে শিষ্য বলল, গুরুদেব
উনাকে কি করে অর্ঘ্য দেব? আমি তো দেখতে পাচ্ছি উনি নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, আর যে স্ত্রীকে পরিত্যাগ করে তাকে অর্ঘ্য দেওয়া যায় না। তখন গুরুদেব বলল, হ্যাঁ তাই তো, তাহলে এক কাজ করো, অর্ঘ্য দিতে হবে না, একটা কুশাসন দাও বসতে। তা কুশাসন দিয়েছে উত্তমকে বসতে। তো এবার উত্তমের মনে কৌতূহল খটকা লাগলো, অর্ঘ্য দিল না, খালি কুশাসন দিল বসতে কেন? তখন উত্তম জিজ্ঞাসা করলো, আচ্ছা গুরুদেব, আপনি আমাকে অর্ঘ্য দিলেন না, খালি কুশাসন দিলেন কেন বসতে? তখন গুরুদেব বলল যে তুমি তোমার স্ত্রীকে পরিত্যাগ করেছো, আর যে স্ত্রীকে পরিত্যাগ করে সে নিত্যকর্ম করতে পারে না। তুমি কি তোমার নিত্যকর্ম করতে পারো? তখন উত্তম মাথা নিচু করে রয়েছিল, বলে নিত্যকর্ম যারা করে অর্ঘ্যের অধিকারী একমাত্র তারাই, তাই তোমাকে অর্ঘ্য দেওয়া যাবে না। তা বলো তুমি এখানে এই দিকে কেন এসছো? তখন উত্তম পুরো ব্যাপারটা বলে, ওই ব্রাহ্মণের স্ত্রীর কথা। তখন ওই মুনি বলে, হ্যাঁ একজন রাক্ষস আছে এইদিকে, তিনি মাঝে মাঝে শুনেছি একে ওকে অপহরণ করে, তুমি ওইদিকে গিয়ে একটু খোঁজ নিতে পারো। তখন উত্তম যথারীতি নমস্কার করে ওইদিকে ঘোড়া ছোটায়। ঘোড়া ছোটাতেই খানিকটা দূর যেতেই একজন স্ত্রীকে দেখতে পায়, ঠিক ব্রাহ্মণ যেমন বিবরণ দিয়েছিল সেরকমই, রোগা, কুৎসিত এবং কর্কশ গলায় সে কান্নাকাটি করছে। তখন উত্তম গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি অমুকের স্ত্রী? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে, তখন সেই স্ত্রী বলছে, আপনি রাজা উত্তম রাজা না? তখন উত্তম বলছে, হ্যাঁ আমি রাজা, তোমার ব্রাহ্মণ তোমাকে খুঁজছে, সে তোমার জন্য ব্যাকুল। তখন সেই স্ত্রী বলছে, আমিও আমার স্বামীর জন্য ব্যাকুল হয়ে আছি, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। তখন উত্তম সেই স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে, আমি শুনেছি আপনি নাকি আপনার স্বামীর সঙ্গে একটুও প্রেম নেই, আপনার স্বামীকে আপনি একটুও ভালোবাসেন না, কখনো সময় মতন তাকে আহারও দেন না, তাহলে আজ কেন আপনার মনের মধ্যে এত প্রেম? তখন সেই স্ত্রী বলছে, কেন এত প্রেম জাগলো আমি জানি না, আপনি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন। বলে, তো নিয়ে যাব, তা তোমাকে এখানে অপহরণ করলো কে? তখন ওই স্ত্রী বলল, সামনে একটা একটা রাক্ষস আছে, ওই রাক্ষসীর সামনের দিকে থাকে, উনি আমাকে অপহরণ করেছে, এবং অপহরণ করে আমাকে উনি খায়নি, না খেয়ে উনি আমাকে এখানে ছেড়ে দিয়েছে, আমি ক্ষুধার্ত। তখন বলছে, তাহলে সেই রাক্ষসের সঙ্গে আমি মোকাবেলা করি, তারপরে তোমাকে আমি নিয়ে যাব, যাতে সেই রাক্ষস পরবর্তীকালে আর কাউকে অপহরণ না করে আমার রাজ্যের। তা যথারীতি উত্তম ওইদিকে ঘোড়া ছুটিয়ে গেছে। ছুটিয়ে যেতেই দেখে উনি উত্তমের চোখে পড়েই গেল যে একটা সুন্দর ছোট্ট আশ্রমের মতন কুটির রয়েছে, সেখানে এক রাক্ষসকে দেখতে পেয়েছে। সেই রাক্ষসের আশেপাশে অনেকগুলি সুন্দর স্ত্রী রয়েছে, অনেকগুলি সুন্দর স্ত্রী। সেই সুন্দরী স্ত্রীরা তাকে খুব প্রেম করছে তার সাথে। উত্তম তখন বেশ অবাক হয়ে গেল যে এই রাক্ষসের এত সুন্দর সুন্দর স্ত্রী থাকতে তিনি কেন পর স্ত্রীকে হরণ করলেন? ভাবতে ভাবতে আসছে, আর মনে রাগও আছে, তিনি রাক্ষসকে মারবেন ঠিক করেছেন। কিন্তু আবার এটাও ভাবলেন যে এত সুন্দর সুন্দর তার স্ত্রী থাকতে তিনি অন্য স্ত্রীকে কেন তুলছেন, নিয়ে পালাচ্ছেন। তখন যে রাক্ষসের কাছে যাচ্ছিল, রাক্ষসের নাম বলাক। বলাক তখন দূর থেকে উত্তমকে আসতে দেখে বলাক নিজেই উঠে এসে রাজা উত্তমকে নমস্কার দিয়ে বলে, বেশ সুন্দর সম্বর্ধনা করে, নমস্কার দিয়ে তারপরে বসতে দেয়। বসতে দিয়ে বলাক জিজ্ঞাসা করে, বলুন আমার এই ছোট্ট কুটিরে কেন এসেছেন, আর আপনি কি সেবা করবেন? তার এত সুন্দর বিনয় আতিথেয়তা দেখে রাজা উত্তম খুব
মানে বিগলিত হয়ে যায়, মানে আর তার যে রাগ ছিল সে রাগটা অনেকটা কমে যায়। তখন উত্তম জিজ্ঞাসা করে যে আপনার এত সুন্দর সুন্দর স্ত্রী থাকতে আপনি পর স্ত্রীকে কেন তোলেন? তখন বলাক বলছে, আমি পর স্ত্রী তুলি না, আর আমি নরভক্ষীও না। আমি পাপ আর পুণ্য এই দুটোকে ভক্ষণ করে বেঁচে থাকি। যখন আমার খিদে পায় তখন আমি বেরিয়ে পড়ি এখান থেকে, এবং বেরিয়ে পড়ে যদি দেখি যে কেউ প্রচণ্ড পুণ্যবান, তার পুণ্যটাকেও খাই, আর যে প্রচণ্ড পাপী তার পাপটাকেও খাই। তা সেদিন ওই রমণী আমার চোখে পড়ে গেছিল, তাই ওই রমণীকেই আমি তুলে নিয়ে এসে তার পাপটাকে খেয়ে তাকে আমি আবার ছেড়ে দিয়েছি। তখন রাজা উত্তম বেশ অবাক হয়ে যায়, বলে তাহলে তো সেটা খুবই ভালো কাজ। তা বলাক বলল, আমি মার্জনা করবেন, আপনি কেন এসেছিলেন? তখন উত্তম বলল, আমি তো তোমাকে মারতে এসেছিলাম, তুমি ওই স্ত্রীকে তুলে নিয়ে এসছো, তা আমার রাজ্যের স্ত্রী। তখন বলাক বলল, ঠিক আছে, আপনি আমাকে তাহলে মারবেন না জীবন দান দেবেন? তখন উত্তম বলল, আমি তোমাকে মারতে পারি? তুমি যা বললে তাতে তো অন্যরকম ব্যাপার। আমি তোমাকে জীবন দান দিলাম, তোমাকে আর মারবো না। তখন বলাক উত্তমের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে বলল, যদি আমার দ্বারা আপনার কোনো উপকার হয় তাহলে আমাকে একবার স্মরণ করবেন। তখন উত্তম বলল, ঠিক আছে। এবার উত্তম ওখান থেকে ওই স্ত্রীকে, ওই ব্রাহ্মণের বউ স্ত্রীকে নিয়ে এসে সোজা রাজ্যে প্রবেশ করে এবং ব্রাহ্মণের হাতে তাকে দিয়ে দেয়। ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পেয়ে খুবই আনন্দ। আর ব্রাহ্মণ যখন স্ত্রীকে পেয়েছে তখন দেখে তার স্ত্রী তাকে একবারে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তা ব্রাহ্মণ দেখছে যে আমার স্ত্রীর হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কেন? তখন ব্রাহ্মণ তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে তুমি হঠাৎ করে এরকম প্রেম জেগে গেল কেন আমার উপরে? তুমি তো আমাকে দেখতেই পারতে না। তখন ব্রাহ্মণের স্ত্রী বলছে, তুমি আর ওইসব কথা তুলো না, তুমি চলো, আমি ঘরে যাব, আমি তোমার সেবা করতে করিনি, বহু বছর হয়ে গেছে, আমি এখন থেকে তোমার সেবা করতে চাই। তো ব্রাহ্মণও বেশ আনন্দই পেল, তাই সে স্ত্রীকে নিয়ে চলে গেল। এইবার উত্তমের চিন্তা ধরে গেছে বহুলাকে নিয়ে, যে বহুলা তো তার স্ত্রী, যাই হোক বহুলা যতই খারাপ হোক, এত বড় একটা খারাপ স্ত্রীকে যদি এই ব্রাহ্মণ রাখতে পারে, আর আমি রাজা হয়ে আমার একটা স্ত্রীকে রাখতে পারলাম না। উত্তম এর জন্য নিজেকে একবার ধিক্কারও দিয়ে দিল, আর ভাবতে থাকলো, আর বহুলা তো কোথায় আছে সে নিজেই জানে না। তখন তিনি বলাককে অনুসরণ করলেন। তো বলাক এসে হাজির হলো। তখন বলাককে বলল উত্তম যে আমার স্ত্রী বহুলা, আমি 1 বছর আগে তাকে পরিত্যাগ করেছিলাম জঙ্গলের মধ্যে, সে এখন কোথায় আছে বলতে পারো? বলাক বলল, হ্যাঁ আমি জানি তো আপনার স্ত্রী কোথায় আছে। বলে, তুমি জানো? বলে, হ্যাঁ আমি জানি আপনার স্ত্রী কোথায় আছে। বলে, কোথায় আছে? বলে, সমুদ্রের তলায় যে নাগলোক আছে ওই নাগলোকে আপনার স্ত্রী আছে। করে সেখানে গেল কি করে? বলে, সেখানে গেল আপনি যেদিন ছেড়ে দিয়েছিলেন আপনার স্ত্রীকে, তো আপনার স্ত্রী এক গাছের তলায় বসে খুব কাঁদছিল। তখন নাগরাজ কপোত, নাগরাজের নাম হচ্ছে কপোত, তখন নাগরাজ কপোত ওই বনের মধ্যে শিকারে বেরিয়েছিল। তা শিকারে বেরোতে গিয়ে আপনার স্ত্রীকে তার চোখে পড়ে, এবং আপনার স্ত্রীর অপরূপ সুন্দরতা দেখে কপোত একদম মনমুগ্ধ হয়ে যায়। তখন নাগরাজ মনে মনে ঠিক করে নেয় যে এই স্ত্রীকে নিজের রাজ্যে নিয়ে গিয়ে তিনি বিবাহ করবেন। সেই অনুসারে কপোত বহুলাকে অপহরণ করে নাগরাজে নিয়ে যায়। এদিকে নাগরাজের যে প্রধান স্ত্রী তার নাম ছিল মনোরমা। তা এই মনোরমার এক কন্যা ছিল, তার নাম ছিল নন্দা, মানে নাগরাজের কন্যা নন্দা। তা নন্দা যখন বহুলাকে দেখতে পায়, মানে নাগরাজ যখন নাগরাজ্যে নিয়ে যায়, নন্দা যখন বহুলাকে দেখতে পায় তখন নন্দা বুঝে যায় যে তার পিতা
বহুলাকে বিয়ে করবে এবং তার মাকে তখন অবহেলা করবে। তা নন্দা তার মা যেন নাগরাজ তার মাকে অবহেলা না করে, মানে মনোরমা তার মায়ের নাম, রানী, তার মাকে যাতে অবহেলা না করে, এই জন্য নন্দা কী করেছে, বহুলাকে নিয়ে, মানে বহুলাকে যখন অন্তপুরে রেখেছে, ওখান থেকে নন্দা কী করেছে, বহুলাকে লুকিয়ে নিয়ে নিজের যে অন্তপুর, সেই অন্তপুরে বহুলাকে লুকিয়ে রেখেছে। এবার যখন নাগরাজ রেডি ফেডি হয়ে এসছে যে বহুলাকে বিয়ে করবে, এসে দেখে বহুলা নেই। তো চারিদিকে খোঁজ খোঁজ খোঁজ, বহুলাকে আর খুঁজে পায়নি। তখন নাগরাজ গোপন সূত্রে খবর পায় যে তারই কন্যা নন্দা বহুলাকে তার অন্তপুরে লুকিয়ে রেখেছে। তখন কপত এসে তার কন্যাকে বলে যে বহুলাকে ফিরিয়ে দিতে। তা নন্দা কিছুতেই বহুলাকে ফেরায়নি, কিছুতেই ফেরায়নি, বলছে না, বহুলা আমার কাছে নেই। তা কপত এতে খুব রেগে যায় তার কন্যার ওপরে। রেগে গিয়ে তিনি তার কন্যাকে বলেন যে আমি তোমাকে এত প্রশ্ন করে যাচ্ছি আর তুমি একদম চুপ করে রয়েছ, তুমি যেন আজীবন চুপই থাকো। অভিশাপ দিলেন, তুমি যেন আজীবন চুপই থাকো। এতে নন্দার মুখের বাক্য সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল। আর বহুলা এতে খুব দুঃখ পেয়েছিলেন, কারণ বহুলার খুব দেখভাল করতো নন্দা, দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও হয়ে গেছিল। তা বহুলা খুব দুঃখ প্রকাশ করলো যে তার জন্য নন্দার মুখের বাক্য বন্ধ হয়ে গেছিল, এবং নাগরাজ কপত রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে যায়। বহুলাকে কিন্তু পায়নি। তখন উত্তম বলল, তাহলে শিগগিরই আমার স্ত্রীকে আনার ব্যবস্থা করো। তখন বলাক বলল যে আপনার স্ত্রীর মনের মধ্যে কিন্তু এখনও আপনার প্রতি যে প্রেমটা, সেই প্রেমটা পরিপূর্ণতা আসেনি। তখন উত্তম বলল, তাহলে আমাকে কি করতে হবে? বললো, ওই যে আশ্রমে যে মুনি রয়েছে, ওনাকে দিয়ে আপনাকে একটা যজ্ঞ করাতে হবে। তা উত্তম বলল, কি যজ্ঞ? মিত্রবৃন্দ যজ্ঞ। এই মিত্রবৃন্দ যজ্ঞ করলে তখন বহুলার মনের মধ্যে আপনার প্রতি প্রেম জাগ্রত হবে। তা উত্তম সেই অনুসারে সেই আশ্রমে গিয়ে ওই মুনিকে গিয়ে বলে। তো মুনি এসে যথারীতি ওই মিত্রবৃন্দ যজ্ঞ করে। এই মিত্রবৃন্দ যজ্ঞ হওয়ার পরেই বহুলা তখনও নন্দার কাছে রয়েছে, সেখান থেকে তার স্বামীর প্রতি তার প্রচণ্ড প্রেম জাগ্রত হয় এবং সে অঝরে কাঁদতে থাকে এবং স্বামীর কাছে যেতে চায়। তখন নন্দা বলল, তুমি কি করে তোমার স্বামীর কাছে যাবে? এখান থেকে বেরোলেই নাগরাজ তোমাকে ধরবে। তখন উত্তম বলাককে বলল, আচ্ছা তুমি আমার স্ত্রীকে আমার কাছে দিতে পারবে, এনে দিতে পারবে? তখন বলাক বলল, হ্যাঁ, আমি আপনার স্ত্রীকে আপনার কাছে এনে দিতে পারবো। তা বলাক অদৃশ্যরূপে সেই নাগ রাজ্যে যায় এবং সেখান থেকে বহুলাকে নিয়ে চলে আসে, এসে উত্তমকে দেয়। এবং উত্তমকে দেখে বহুলা একেবারে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। আর উত্তমও তখন বহুলাকে যে ছেড়ে দিয়েছিল, তার একটা মনের মধ্যে একটা দুঃখ হচ্ছিল যে আমি কেন করলাম এই কাজটা। তাই উত্তমও বহুলার প্রতি প্রেমে আপ্লুত হয়ে যায় এবং দুজনের প্রতি প্রচণ্ড প্রেম শুরু হয়। তখন উত্তম বলে তার স্ত্রীকে যে আমি যে তোমাকে ছেড়ে দিয়েছি বনের ধারে, সেটা আমি একদম বাজে কাজ করেছি, এটা আমার ঠিক হয়নি। তখন বহুলাও বলে যে আমি যে আপনার প্রতি সবসময় কর্কশ ব্যবহার করতাম, কর্কশভাবে কথা বলতাম, সেগুলোও আমার ঠিক হয়নি। তা দুজনের প্রতি প্রেম ভাব হলো এবং খুবই সুখী হলো দুজনের। তখন বহুলা বলল যে আমার কি একটা কথা রাখবেন? তখন উত্তম বলল, কি কথা বলো? বলে, নন্দার কারণে আমার সতীত্ব হরণ হয়নি। তাই উত্তম বলল, কেন? বলো, যখন আমাকে নাগরাজ ধরে নিয়ে গেছিল, বিবাহ করবে ঠিক করেছিল, কিন্তু নন্দাই আমাকে বাঁচিয়ে নিয়ে গেছিল। এই নন্দা আমাকে বাঁচিয়েছিল, এই কারণে নন্দার যে মুখের কথা সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, সে আর কথা বলতে পারে না।
নাগরাজ কপট তাকে অভিশাপ দিয়েছিল। তা আপনি কি পারেন তার মুখের বাক্য ফিরিয়ে দিতে? তখন উত্তম বলল, ঠিক আছে, আমি এই ব্যাপারটা দেখছি। তো উত্তম সেই মুনিকে ডাক দেয়, ডাক দিয়ে বলে যে এরকম এরকম ব্যাপার, আপনি কি পারবেন ওই মুখের বাক্য ফিরিয়ে দিতে? তখন ওই মুনি বলল, হ্যাঁ আমি পারবো সেই মুখের বাক্য ফিরিয়ে দিতে। তা মুনি বলল, একটা যজ্ঞ করতে হবে, যজ্ঞের নাম সরস্বতী যজ্ঞ। এই সরস্বতী যজ্ঞ নন্দার নামে করা হলো। নন্দার নামে করাতে নন্দা কিন্তু তখন ওর নাক কুলিয়ে রয়েছে। হঠাৎ করে নন্দা দেখলো যে সে কথা বলতে পারছে। তখন নন্দা চিন্তা করলো যে আমি হঠাৎ করে কথা বলতে পারছি, বাবা অভিশাপ দিয়েছিল, তাহলে আমি হঠাৎ করে এখন কেন কথা বলতে পারছি? কারণ উত্তম তখন সরস্বতী যজ্ঞ সম্পন্ন করে ফেলেছে। তখন নন্দা ছুটে গিয়ে তাদের যে রাজগুরু আছে তাকে গিয়ে বলে যে আমি হঠাৎ করে কথা বলতে পারছি। তখন তার রাজগুরু বলে, তোমার কাছে যে বহুলা ছিল, বহুলার স্বামী উত্তম তোমার মুখের বাক্য ফিরিয়ে দিয়েছে। এতে নন্দা খুব আপ্লুত হয়ে যায় এবং নন্দা রাত্রিকালে গোপনে নাগরাজ থেকে বেরিয়ে এসে সোজা উত্তমের রাজ্যে আসে এবং সে বহুলার সঙ্গে দেখা করতে চায়। সৈন্যরা যখন বহুলার কাছে নিয়ে আসে নন্দাকে, তখন দুজনকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে। তখন উত্তম জিজ্ঞাসা করে যে কে ইনি? তখন বহুলা বলে, এই হচ্ছে নন্দা, এই নন্দাই আমার সতীত্ব হরণ করতে দেয়নি, নন্দাই আমাকে বাঁচিয়েছিল। তখন উত্তম বলে, আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু নন্দাও দেখতে অপরূপ সুন্দর ছিল। আর নন্দা রাজা উত্তমকেও দেখেও তার মনের মধ্যে একটা প্রেম ভাব জেগে গেছে যে উত্তমও তো দেখতে প্রচণ্ড সুন্দর ছিল। তখন নন্দা উত্তমের দিকে দুহাত দিয়ে জোড়হাত করে নমস্কার করে বলে যে আমি কথা বলতে পারতাম না, আমার মুখের বাক্য সম্পূর্ণ বন্ধ ছিল, তা আপনার কারণে আমি আবার কথা বলতে পারছি। আমার এক অদ্ভুত আনন্দ হচ্ছে আমার মনের ভেতরে, আর এর জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তখন উত্তম বলল, ঠিক আছে। তারপরে নন্দা বলছে যে আপনার প্রতি আমার প্রেম ভাব জেগেছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। তখন উত্তম বলল, আমি তো বিবাহিত, আমি তো বহুলার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে এবং আমি এখন বিবাহিত, তাই আমি আর কাউকে বিবাহ করতে পারবো না। তখন বহুলা বলে যে নন্দার যখন তোমার প্রতি প্রেমভাব জেগেছে, তাহলে তুমি নন্দাকে বিবাহ করো, আমরা দুজন একসঙ্গেই তোমার সঙ্গে ভালো থাকব। কারণ বহুলার সঙ্গে নন্দার খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। এতে নন্দা খুব আনন্দ পায় বহুলার কথা শুনে, তা বহুলাকে জড়িয়ে ধরে। তখন উত্তম বলল, বহুলাকে বলল, দেখো কিন্তু তুমি ভালো ভেবে চিনতে। তো বহুলা বলল, না ঠিক আছে। তারপরে নন্দার সাথে উত্তমেরও বিবাহ হয়। তা উত্তমের এই দুই বিবাহ, এক হচ্ছে নন্দা আর দুই হচ্ছে বহুলা, এবং তারা দুজনেই সুখে উত্তমের স্ত্রী হয় এবং সুখে তারা জীবনযাপন করতে থাকে। তাহলে নমস্কার, উত্তমের সম্বন্ধে আজ এই কথা এখানে শেষ করলাম। চলুন এবার আমি একটু অন্য কথা বলি, কারণ আপনারা জানেনই আমি একটু অন্য কথা বলবই। আমাদের যে হিন্দুরা, সনাতনী হিন্দুরা, এই সনাতনী হিন্দুদের আমি একটা কথা জানাতে চাই। হিন্দু শব্দের অর্থ, আপনি অন্য দেশের যে ভাষাটা আছে সেই ভাষায় হিন্দুদেরকে কি বলা হয়, মানে একটা ডিকশনারি হয় না, যেমন বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু হিন্দি, তেমন তো একটা ভাষা আছে। সেই ভাষার অনেকগুলি দেশও আছে, কারণ আমি এখানে সম্পূর্ণ উচ্চারণ করব না। তা সেই ভাষার অনেক দেশও আছে, ইংরেজি নয় কিন্তু। তো সেই ভাষার যে ডিকশনারি আছে, সেই ডিকশনারিতে হিন্দুকে কি বলছে
আপনারা একটুখানি ভালো করে জেনে নেবেন, কারণ আমি এখানে বলবোই না। হিন্দুদেরকে তাদের ডিকশনারিতে কি লিখে রেখেছে, মানে এটা তো মানে আছে। যেমন ম্যাঙ্গো মানে আম, অ্যাপেল মানে আপেল, তেমন ওদের ডিকশনারিতে হিন্দু মানে কি সেটা আপনারা একটুখানি দেখে নেবেন। তা চলুন আজকে দুটো চারটে কথা বলি। আমাদের হিন্দু সমাজে বাল্যবিবাহের কথা আপনারা শুনতে পাবেন। বাল্যবিবাহ, আমরা এটা নিয়ে অনেক আন্দোলন ফান্দোলন হয়েছে, কিন্তু আসলেই মেন যে সূত্রপাতটা আমি আজকে বলবো, এবং ভেঙে অন্য দিন বলবো, কারণ ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে। সূত্রপাতটা খালি বলে আমি ছেড়ে দিচ্ছি, কারণ ভিডিও অনেক বড়। আমাদের দেশে কখনোই বাল্যবিবাহ ছিল না পূর্বে, কারণ আপনারা অনেকেই জেনে থাকবেন, যখন কন্যা বড় হতো, যৌবনপ্রাপ্ত হতো, তখন তার জন্য স্বয়ংবর ডাকা হতো। বাল্যবিবাহ যদি হতো তাহলে স্বয়ংবরের কোন প্রয়োজন, একটুখানি ভাবুন আপনারা। বাল্যবিবাহ যদি হতো স্বয়ংবরের কোনো দরকার ছিল? কিন্তু আমাদের দেশে স্বয়ংবরের প্রথা ছিল। স্বয়ংবর মানে কন্যা এখন বড় হয়ে গেছে, সে নিজের ইচ্ছা মতন স্বামী বেছে বিয়ে করবে, রাজকন্যাদের কথা বলছি। সেরকমই প্রজাদের মধ্যে যখন কোনো কন্যা বা নারী যৌবনপ্রাপ্ত হতো তখনই তার বিয়ে হতো। বাল্যকালে কোনো দিনই বিয়ে হতো না। বাল্যকালে বিয়ে তো হতোই না, একেবারেই হতো না। তা কেন হঠাৎ করে বাল্যবিবাহ শুরু হলো? যখন বিধর্মীরা আমাদের দেশে ঢুকে পড়ে। আমাদের দেশে যখন এক রাজার সঙ্গে আরেক রাজার যুদ্ধ হতো, যেই রাজা হেরে যেত সেই রাজা মাথা নিচু করে থাকতো, আর যেই রাজা জিততো সেই রাজা কিন্তু তাকে মারতো না, গলাও কাটতো না। শুনে অবাক লাগছে, আমাদের কিন্তু গলা কাটতো না। সেটা কি হতো, যে রাজা হেরে গেল তাকে কর দিতে হতো ওই রাজাকে, কিন্তু মারতো না। এই মারামারি কাটাকাটি বিধর্মীরা নিয়ে আসে আমাদের দেশে। যখন কোনো রাজা হেরে যেত তাকে গলা কেটে ফেলতো, তার স্ত্রী মেয়েদেরকে একসাথে যে কয়জন থাকতো সব কটাকে বিবাহ করে নিতে একাই, এবং সেই রাজ্যের যত মহিলা ছিল তাদের সৈন্যদের হাতে ছেড়ে দিত তাদেরকে, এবং সৈন্য বা অন্যান্য যারা ইয়াং পুরুষরা ছিল তাদেরকে কুচিকাটা করে ফেলতো। এটা ছিল বিধর্মীদের, আমাদের ধর্মে ছিল না। আমাদের ধর্মে যুদ্ধ হতো, কিন্তু রাজা হেরে গেলে তার গলা কাটতো না বা তার স্ত্রীদের নিয়ে বিবাহ করতো না। এগুলো মোটেই ছিল না, আর বাল্যবিবাহ তো ছিলই না। যখন বিধর্মীরা আমাদের দেশে এসে উৎপাত করে এবং রাজ্য জয় করে নেয় এটা ওটা, সেই সময় যখন কোনো মেয়ের বিবাহ হতো তখন তারা সেই মেয়েকে তুলে নিয়ে চলে যেত বিবাহর থেকে আসন থেকে তুলে নিয়ে চলে যেত। তুলে নিয়ে গিয়ে সোজা রাজার কাছে নিয়ে যেত, মানে বিধর্মী রাজার কাছে নিয়ে যেত, এবং বলা হতো যে এই বিবাহিত মেয়ে তখনই যে ছেলে বিয়ে করেছে সেই পুরুষ পাবে প্রথম রাত রাজার পাওয়ার পরে, কারণ এই কন্যা এই রাজ্যের সমস্ত কিছু অন্ন সব কিছু খেয়ে বড় হয়েছে, তাই সেই নারীর প্রতি ওই রাজার অধিকার প্রথম। বুঝেন তাহলে ব্যাপারটা কি সিস্টেম। রাজা বলছে যে এই নারী বড় হয়েছে আমার রাজ্যের অন্ন খেয়ে, তাই এই নারীর প্রতি প্রথম অধিকার আমার। তাই সেই নারীকে তুলে নিয়ে যেত, এবং পরের দিনকে যার সঙ্গে বিবাহ হয়েছে তার কাছে দিয়ে যেত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি আর বলবো, ভাঙিয়ে বলবো কোনো একদিন। বেশ, এখানে ভাঙিয়ে কিছু কথা আছে, সেগুলো এখন ভাঙাচ্ছি না, ভিডিও বড়। তো সেখান থেকে বাঁচার কারণে ধীরে ধীরে আমাদের হিন্দু ধর্মের ব্রাহ্মণেরা চিন্তা করলো যেটা একদম ঠিক হচ্ছে না। তখন তারা কি করলো, যে বাচ্চা অবস্থাতেই বিয়ে দিয়ে দিল। বাচ্চা অবস্থাতে বিয়ে দিলে তাহলে তার নিয়ে যেতে পারবে না। তাহলে আজকে কথাটা এখানে শেষ করলাম, পরে আমি ডিটেলে বলবো। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।